মুসলিম যারা নামাজ পড়ে না তাদের সাথে বন্ধুত্ব রাখা যাবে কিনা, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন ভাই আরিফ। আমাদের যুবক ভাইদের সবচেয়ে বড় সমস্যা, যুবক এবং যুবতী ভাই বোনদের সবচেয়ে বড় সমস্যা, আমি যুবক বলবো, সেখানে যুবক যুবতী আপনারা দুইটাই ধরে নেবেন মেহেরবানি করে। আমাদের এই বয়সটার সবচেয়ে বড় সমস্যা হলো সঙ্গ আমাদেরকে বেশিরভাগ ক্ষেত্রে বিপথের দিকে, সঙ্গদোষটা আমাদেরকে বিপথে নিয়ে যায়। এই জন্য আপনি কার সাথে চলছেন, কার সাথে উঠা বসা করছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মারউ আলা দীনি খালিলিহি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। একজন মানুষ তার বন্ধুর দ্বীনকে ফলো করে, বন্ধুর আদর্শকে ফলো করে, এটাই হলো মানুষের নেচার। অতএব কে কার সাথে চলছেন, কে কাকে বন্ধু বানাচ্ছেন, এই বিষয়টাকে তোমরা খুব গভীরভাবে পর্যবেক্ষণ করো, খেয়াল করো। প্রিয় দর্শক, এই হাদিস থেকে আমরা স্পষ্টভাবেই একটি ধারণা পাচ্ছি, তা হলো আমাদের উচিত হবে বন্ধু নির্বাচনে খুব হুঁশিয়ারির সাথে আপনার বন্ধু নির্বাচন করা। কোনোভাবেই এমন বন্ধু নির্বাচন করা যাবে না, বা এমন বন্ধুকে নিজের অন্তরে স্থান দেওয়া যাবে না, নিজের জীবনের সঙ্গী করা যাবে না, যেই বন্ধু আমাকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে রাখে, বা যার সাথে চলার কারণে আমি আল্লাহর কথা ভুলে যাই, এই জন্য আল্লাহমুখী থাকি, আল্লাহর কথা স্মরণ হয়, এরকম বন্ধুকে জীবনে বন্ধু হিসাবে গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা মাফ করুক আমাদের, যেন এরকম বাজে কোনো বন্ধুর পালায় আমরা না পড়ি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। যত তারুণ্য পৃথিবীতে ধ্বংস হয়েছে তাদের সবচেয়ে বড় অংশ, এবং বলতে গেলে প্রায় সকলেই ধ্বংস হয়েছেন সঙ্গদোষে। আর এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদাররা, তোমরা তাকওয়া অবলম্বন করো এবং সাদিক বা নেককারদের সঙ্গে থাকো। আপনি যদি দেখেন ইসলামের ইতিহাসে যে সমস্ত আপনার যুবকরা তাদের নামগুলো স্বর্ণের অক্ষরে ইতিহাসে লেখাতে পেরেছেন, মুসাব ইবনে উমাইর, বেলাল, আম্মার, সুহাইব, এই সমস্ত যুবক, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এদের জীবনকে দেখবেন আপনি, তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে কীভাবে কাটিয়েছেন, কীভাবে তাদের জীবনকে সোনা করে স্বর্ণের জীবনে পরিণত করেছেন। এই জন্য এই জিনিসটা খুব বেশি লক্ষণীয়। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে, আমাদের সবাইকে আল্লাহ তাআলা হেফাজত করুন এবং রক্ষা করুন। যারা নামাজ পড়ে না তাদের সাথে বন্ধুত্ব কোনো অবস্থাতে একজন মুসলিম করবেন না। হ্যাঁ, বাহ্যিক বন্ধুতা যেটা, সেটা তো শত্রুর সাথেও হতে পারে, সেটা ভিন্ন কথা, কিন্তু অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করব না। এরপরে প্রশ্ন, শাবিহা তাবাসসুম সাইদা, আপনি জানতে চেয়েছেন কারো 2 বা ততোধিক বছরের নামাজ কাজা হলে কিভাবে সে নামাজ রোজা পড়বে। বোন সাবিহা, এই বিষয়ে ওলামাদের দুটি মত আমরা পাই। একটা মত হলো সম্প্রতিকালের ওলামায়ে আরব যারা আছেন তারা বলেন যে ওমরেই কাজা বলতে কোনো কিছু নাই, আসলে এই শব্দে ইসলামে কিছু নাই। কিন্তু এর বিপরীতে আরেকটা মত হলো যে একজন মুসলিম যখন আগে থেকে নামাজ পড়তেন না, অবহেলা করে ছেড়েছেন, কিন্তু সালাতের ব্যাপারে তার ফরজ হওয়ার ব্যাপারে ধারণা ছিল, অথবা আপনার ফরজ সালাতটা পড়া উচিত সে বোধ ছিল, তিনি সালাত পড়েন নাই, ত্যাগ করেছেন, কিন্তু এখন আল্লাহ তাআলা তাকে বুঝ দিয়েছেন, পড়া শুরু করেছেন, তাহলে যতদিন বালেগ হওয়ার পর থেকে সালাত পড়েননি সেই সালাতগুলো তার আদায় করা উচিত। এই যে দ্বিতীয় মতটি, এই মতটি আমার কাছে বেশি গ্রহণযোগ্য মনে হয়। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ বিভিন্ন বড় বড় ইমামগণের মতো এই মতের সাথে বেশি সাদৃশ্যপূর্ণ। অতএব কাউন্ট করে আমার জীবনে কত সালাত গেছে সেটা আমার পড়ার দিকে মনোনিবেশ করা উচিত, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন হাদিসকে একসাথ করলে আমরা দেখি ছুটে যাওয়া সালাত আদায় করার ব্যাপারে তিনি গুরুত্ব আরোপ করেছেন। যদিও আমাদের প্রথম মতের ওলামায়ে কেরাম যারা আছেন তাদের বক্তব্য হলো যে এখানে ছুটে যাওয়া বলতে বোঝানো হয়েছে কেউ ভুলে গেছেন অথবা ঘুমিয়ে পড়েছেন সেই কথা বলা হয়েছে, ইচ্ছাকৃত ছেড়েছেন এমন কথা বলা হয়নি। আসলে এখানে মূলের দিকে যদি আমরা ফিরে যাই, একটা মত হলো যে ইচ্ছাকৃত কেউ যদি সালাত ত্যাগ করে জেনে শুনে, ঘুমায়ও নেই ভুলেও যায় নাই, তাহলে সে কাফের হয়ে যায়। তো এই কারণে তারা মনে করেন যে একজন মানুষ অমুসলমান থেকে মুসলমান হয়েছেন, তাহলে তো তার অমুসলমান থাকাকালীন সময় নামাজ আর পড়ার দরকার নেই। একজন মানুষ নামাজ শুরু করেছেন, আগে নামাজ পড়েনি, তার মানে তিনি আগে কাফের ছিলেন, এখন মুসলমান হয়েছেন। আপনি যদি প্রথম মতটি গ্রহণ করেন তাহলে সেক্ষেত্রে আপনার আগের স্ত্রীও এখন আর স্ত্রী আছেন কি না সে বিষয়ে, যদি তিনি নামাজি হন বিশেষ করে, তাহলে তার সাথে আপনার আগের সম্পর্কটা বৈধ ছিল না, আগে ছিল কি না, এটা বড় প্রশ্ন সম্পর্ক বিষয় হয়ে দাঁড়াবে, কারণ মুসলিমের সাথে মুসলিমের বিয়ে বৈধ হয় না। যাই হোক, আর দ্বিতীয় মত ওলামাদের মত অনুযায়ী সালাত ত্যাগকারী ব্যক্তি যদি সালাত পড়া উচিত
এই বিষয়টাকে বিশ্বাসের জায়গায় রাখে, তারপরে সে সালাত ত্যাগ করে, অবহেলা করে, শয়তানের প্ররোচনা প্ররোচিত হয়ে, তাহলে সে কাফের হয় না। যদি কাফের না হয় তাহলে সেক্ষেত্রে তার আগের সালাতগুলো পড়ার প্রশ্ন চলে আসে, কারণ মুসলিম হিসাবে তিনি সালাত ত্যাগ করেছেন। অতএব দ্বিতীয় মতটা আমার কাছে বেশি গ্রহণযোগ্য মনে হয়, বেশি নিরাপদ মনে হয়। বাকি প্রথম মতটা অনেক বড় ওলামায়ে কেরামের মত, ফেলে দেওয়ার মতো না, মানে দুইটাই দলিল সমৃদ্ধ। তবে দ্বিতীয় মত আমার কাছে বেশি যুক্তিসঙ্গত মনে হয়। সেই হিসাবে আপনি 1-2 বছর নামাজ না পড়লে সেটাকে কাউন্ট করে এখন থেকে প্রতিদিন 2-4 ওয়াক্ত করে করে আপনার কাজা করা শুরু করে দেওয়া উচিত। সেই সাথে নফল নামাজের পরিমাণ বাড়ানো উচিত। আল্লাহ তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন ফারহাদ সরকার করেছেন, আমাদের মসজিদের ইমাম সুদের কারবারের সাথে লিপ্ত, ওনার পেছনে কি নামাজ হবে? ভাই ফারহাদ সরকার, ইমাম যদি বদকার হয়, সল্লু খালফা কুল্লি বাররিন ওয়া ফাজিরিন, আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হলো ইমাম নেককার হোক আর বদকার হোক, ভালো হোক আর মন্দ হোক, সকলের পেছনে, সব ধরনের ইমামের পেছনেই সালাত আদায় করা যাবে। অতএব আপনি আপনার ইমাম যদি সুদখোর হন, তারপরেও তার পেছনে আপনি সালাত আদায় করতে পারবেন। তবে যদি আপনার হাতে আল্লাহ তাআলা পাওয়ার দিয়ে থাকেন, তাহলে এরকম ইমামকে আপনি ইমাম হিসাবে না রেখে তার জায়গায় যোগ্য এবং মুত্তাকি ইমামকে নিয়োগ দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু যদি আপনার কিছু করার না থাকে, তাহলে বিকল্প কোনো ব্যবস্থা না থাকলে, আশপাশে অন্য কোনো ভালো ইমাম না থাকলে, আপনি ওই ইমামের পিছনেই সালাত আদায় করতে হবে, অর্থাৎ জামাতে সালাত আদায় করতে হবে জামাত রক্ষার স্বার্থে। তার অপরাধে তাকে পাবে, আপনার সালাত হয়ে যাবে। যদিও ইচ্ছাকৃতভাবে জেনে শুনে এরকম ইমামকে নিযুক্ত দেওয়া করা জায়েজ নাই। যারা করছেন তারা গুনাহগার হচ্ছেন, যদি ইচ্ছাকৃতভাবে এরকম কেউ করে থাকেন। এরপরে প্রশ্ন লিমন করেছেন, খেলাধুলাকে পেশা হিসেবে নিয়ে টাকা উপার্জন করা জায়েজ আছে কিনা? ভাই লিমন, এটা যুবক সুলভ প্রশ্ন। আলহামদুলিল্লাহ, খেলাধুলাকে পেশা হিসেবে নিয়ে টাকা উপার্জন করা জায়েজ আছে কিনা, এ বিষয়ে আমার মনে হয় যে বিশেষজ্ঞ ওলামায়ে কেরামের থেকে সিদ্ধান্ত আসা উচিত। বিষয়টি একেবারেই নতুন বলতে হয়। এটা গত 2-4 দশক আগেও অন্তত আমাদের দেশে এগুলোর অস্তিত্ব খুব একটা ছিল না। অতএব খেলাধুলাকে পেশা হিসাবে নেওয়া, এর মাধ্যমে আপনার টাকা পয়সা উপার্জন করা, এটা জায়েজ হওয়াটা প্রশ্ন সাপেক্ষ বিষয়। আমি এক কথা এটার উত্তর আজকে দিব না, তবে আমার কমন যে সেন্স কোরআন এবং হাদিস এর একজন ছাত্র শিক্ষার্থী হিসাবে, তা হলো জায়েজ না হওয়ার কথা। কারণ একজন মানুষ তিনি খেলাধুলাকে যদি পেশা হিসেবে গ্রহণ করেন, তাহলে তার মানে আজকালকার যুগে যে সমস্ত খেলাধুলাগুলো হয়, বিশেষ করে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে, সবগুলোর সাথে জুয়ার সম্পর্ক রয়েছে, আরও বহুবিধ হারাম বিষয়ের সম্পর্ক রয়েছে। তিনি নিজে জড়িত না হলেও তার খেলাকে কেন্দ্র করে জুয়া হবেই, এবং এই আসরগুলোকে জুয়ার আসরই ধরা হয়। এক, দ্বিতীয়ত হলো তার ইচ্ছা এবং অনিচ্ছায় অনেক গুনাহের সাথে তাকে সম্পৃক্ত হতে হয়, বেপরদা, অশ্লীলতা, এই বিষয়গুলো আছে। তৃতীয়ত হলো এটি একটি এই প্রচলিত খেলাধুলাগুলো একটা অনর্থক কাজ। এই অনর্থক কাজ উপভোগ করা বা কাজ করাই তো মুসলমানের জন্য প্রশংসনীয় নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফল মুমিনদের বৈশিষ্ট্য বলতে গিয়ে বলেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, যারা অনর্থক কাজ থেকে বেঁচে থাকে তারা সফল হবে মুমিন হিসাবে। তাহলে এটা কোনো অর্থবহ কাজ নয়। অতএব এটার উপার্জনটা জায়েজ হওয়ার কথা নয়। আমি কিন্তু সিদ্ধান্ত দিচ্ছি না, এটা আমার কমন সেন্সের কথা বললাম। ওলামায়ে কেরাম, বিশেষজ্ঞ পণ্ডিতরা এ বিষয়ে গবেষণা করে সিদ্ধান্ত দেবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। রেজওয়ানা রাব্বি পিয়া, আপনি জানতে চেয়েছেন খ্রিস্টান মেয়েকে বিয়ে করা কি ইসলামে জায়েজ আছে? হ্যাঁ, এটা একটা যুবক সুলভ প্রশ্ন, ভালো লাগলো। আমি আজকে প্রিয় দর্শক চাচ্ছি আপনারা যুবক সুলভ প্রশ্নগুলো বেশি করুন, যেগুলো আমাদের যুবক ভাই বোনদের জানার বিষয় থাকার কথা, জিজ্ঞাসা বিষয়গুলো, সেগুলো একটু উঠে আসুক। আপনাদের অনুভূতির কথাও বলুন, প্রয়োজনে একান্ত ব্যক্তিগত কথাও বলতে পারেন, ছদ্মনাম দিয়েও আপনারা বলতে পারেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুন। এমনকি কেউ যদি লিখে দেন যে আমার নাম প্রকাশ করবেন না, তাহলে সেটাও আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। রেদওয়ানা রাব্বি পিয়া, আপনি জানতে চেয়েছেন, আচ্ছা, আপনি রাব্বি নামটা আপনার এটা সংশোধনযোগ্য বোন। রেদওয়ানা পিয়া ঠিক আছে, কিন্তু রাব্বি, রেদওয়ানা তো রাব্বি অবশ্য ঠিক আছে, যদি পুরোটাকে মিলান আমার রবের সন্তুষ্টি, এরকম অর্থ দাঁড়ায় আর কি। যাই হোক, আপনার প্রশ্ন উত্তর হলো, খ্রিস্টান মেয়েকে বিয়ে করা ইসলামে জায়েজ আছে। ছেলে হিসাবে যদি আহলে কিতাবের, অর্থাৎ যারা আসমানি কিতাবধারী, তাদেরকে আহলে কিতাব বলা হয়। যেমন খ্রিস্টানরা, তারা ইঞ্জিল, আসমানি কিতাবধারী, ইঞ্জিল আল্লাহর পক্ষ থেকে। খ্রিস্টানরা, ইহুদিরা তাওরাত, আসমানি কিতাবধারী, আল্লাহর পক্ষ থেকে।
তো এই যুগে খ্রিস্টান এবং ইহুদি যারা আছে এরা আসমানি কিতাবধারী, আসমানি কিতাবে বিশ্বাস করে, যদিও সে আসমানি কিতাব আর আসমানি কিতাবের জায়গায় নাই, সেটা অনেক বিকৃত হয়ে গেছে, পরিবর্তিত হয়ে গেছে, তারপরেও এর বেসিকটা আসমানি কিতাবই ছিল। তারপরেও তাদেরকে বিবাহ করা জায়েজ আছে, শুধু এই জন্য যে তারা একজন নবীকে নবী হিসাবে মানেন, তাদের বেসিকটা নবী কেন্দ্রিক তাদের বিশ্বাস, আসমানি কিতাব কেন্দ্রিক তাদের বিশ্বাস, সেজন্য। যদিও অনেক ওলামাগণ বলেন যে আজকালকার যুগে যে আহলে কিতাব আছে, আসমানি কিতাবধারী আছে, তারাও সেই আর আসমানি কিতাবধারীদের জায়গায় নাই, তারা শিরক করে এবং এই কিতাবগুলোর প্রতিও তাদের বিশ্বাস নাই। হ্যাঁ, এটা বলবো যে আহলে কিতাব যদি এমন পর্যায়ের আহলে কিতাব হয় যে তারা আসলে ধর্মে বিশ্বাস করে না, আজকালকার যুগে ইহুদি খ্রিস্টানদের একটা বড় অংশ তারা নাস্তিক, এরকম হলে তাদেরকে বিয়ে করা জায়েজ নেই। যদি তারা সত্যি খ্রিস্টান ধর্মের উপরে বিশ্বাস তাদের থাকে, ঈসা আলাইহিস সালামের প্রতি বিশ্বাস তাদের থাকে, তাহলে তাদেরকে বিয়ে করা যাবে। যদিও তারা অনেকেই শিরকে লিপ্ত, এ অর্থে বলছি শিরকে লিপ্ত যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও যারা খ্রিস্টান ছিল তারাও কিন্তু বলতে ইন্নাল্লাহা সালিসু সালাসা, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, তারপরেও তাদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াকে বৈধতা দেওয়া হয়েছে তখনই। বোঝা গেল খ্রিস্টানরা যদি তাদের ধর্মের উপরে মূল বেসিকের উপরে অটল থাকে, তারপর তারা যদি শিরক ত্যাগ করেও তারপরও তারা আহলে কিতাবের যে গণ্ডি এখান দিয়ে বের হয়ে যাবে না, যার কারণে তাদের মেয়েকে বিয়ে করা জায়েজ আছে। তবে হ্যাঁ, কোনো মুসলিম মেয়েকে তাদের ছেলের সঙ্গে বিয়ে দেওয়া জায়েজ নেই। এরপরের প্রশ্ন নাহিদ আপনি করেছেন, বিয়ের জন্য মেয়েদের কি কি গুণ দেখতে হবে? খুবই যুবক সুলভ প্রশ্ন, অত্যন্ত ভালো লেগেছে আমার কাছে, এমন একটি প্রশ্ন আসা দরকার ছিল। ভাই নাহিদ, আপনি বিশেষ শুভেচ্ছা পেতেই পারেন, আপনার মাধ্যমে আমাদের অন্য ভাই বোনরা জানবেন ইনশাআল্লাহ। বিয়ের জন্য কি কি গুণ দেখব আমরা? আজকাল আমাদের সমাজে বিয়ে ভঙ্গের এক হিড়িক চলে, আপনারা জানেন, এক মহামারীর রূপ ধারণ করেছে বিয়ে ভঙ্গের রোগটি, বিষয়টি। আর এর মূল কারণগুলোর ভিতরে একটা এটাও যে বিয়ের সময় আমরা মেয়ে নির্বাচনের ক্ষেত্রে, এমনকি মেয়ে পক্ষ ছেলে নির্বাচনের ক্ষেত্রে আমরা ভুল করি, আর এর মাসুলটা দিতে হয় পরবর্তীতে এসে। প্রিয় দর্শক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবা, মেয়েদেরকে বিয়ে করা হয় চারটি বিষয় দেখে। এবং একই কথাকে আপনি উল্টিয়েও বলতে পারেন, অর্থাৎ ছেলেদের বিয়ের ক্ষেত্রেও এই চারটি বিষয় দেখা হয়। তার ভিতরে একটি হলো লিমা লিহা, তার সম্পদ দেখে, ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য দেখে দ্বিতীয়টি, আরেকটা হলো ওয়ালি হাসাবিহা, তার বংশমর্যাদা দেখে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাজফার বিজাতিদ্দিন, তুমি বিয়ে করার সময় দিনদারিতা দেখে, তাকওয়া দেখে, আল্লাহর সাথে সম্পর্ক দেখে, ওইটাকে দেখে তারপর তুমি বিয়ে করো। একজন জীবনসঙ্গী হিসাবে যাকে তুমি চাইছো, তিনি পাত্র হোক অথবা পাত্রী হন, তার ভেতরে যদি পার্থিব তেমন কোনো কোয়ালিটি না থাকে, এমনকি সৌন্দর্যও যদি খুব একটা না থাকে, কিন্তু দিনদারিতা পূর্ণ মাত্রা থাকে, ইনশাআল্লাহ এই জীবনসঙ্গী তোমার দুনিয়াতে সুখ শান্তির কারণ হবে, আখিরাতে সুখ শান্তির কারণ হবে। প্রিয় দর্শক, আপনাদেরকে একটু বলে রাখতে চাই, আমার একান্ত পরিচিত একাধিক যুবক বন্ধুদের বিয়ের সময় আমরা দেখছি তারা ম্যাচিউরিটির পরিচয় দিয়েছেন, তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসিহাকে পরিপূর্ণভাবে মেনে তারা বিয়ে করেছেন। এমনকি বাবা মায়ের প্ররোচনা, তাদের চাপ, এগুলোকে অ্যাভয়েড করে বিনয়ের সাথে তাদেরকে বুঝিয়ে নিয়ে, কনভিন্স করে নিয়ে তারা কিন্তু দিনদার জীবন সঙ্গী গ্রহণ করেছেন। এবং সেই ক্ষেত্রে আমি দেখেছি একজন ইঞ্জিনিয়ার, তিনি আলহামদুলিল্লাহ জাগতিক দিক থেকে অনেক অগ্রসর, একজন ভালো পড়াশোনা করা মানুষ, শহরে বসবাস করা মানুষ, সামাজিকভাবে ভালো অবস্থানে থাকা মানুষ, তিনি বিয়ে করেছেন অজপাড়া গায়ের অনেক দূরের, ভিন্ন বলতে বহু দূরের, দেশের এপার ওপার বলতে পারেন, এরকম জায়গার মেয়েকে। এবং সে মেয়েদের দুনিয়াবি ব্যাকগ্রাউন্ড বলতে কিছুই নাই তেমন একটা, একেবারে অজপাড়া গায়ের। হ্যাঁ, শিক্ষাটুকু আছে যেটা দরকার হয়, না হলে বোঝাপড়ার সমস্যা হয়, কিন্তু দিনদারিতা মাশাআল্লাহ পরিপূর্ণ মাত্রায় আছে। আলহামদুলিল্লাহ, তারা যে পরিমাণ শান্তিতে আছে, আমার মনে হয় না যে আমার জানাশোনা অন্য অনেক তাদের অবস্থানে বা তাদের চেয়ে ভালো অবস্থানে রয়েছেন, তারা এর ধারে কাছেও শান্তিতে আছেন। আমার নিজের কথা আমি বলতে পারি, আলহামদুলিল্লাহ বিয়ে শাদীর ক্ষেত্রে আমার ব্যাপারটা আমি যদি আপনাদেরকে খোলামেলাই বলি, আমার বাবা মাও চেয়েছিলেন যে তাদের ছেলের জন্য একজন তাদের মনের মতো মেয়ে, খুব দুনিয়াবী দিক থেকে অগ্রসর,
এবং যেসব বিষয়গুলো আজকাল মানুষ খেয়াল করে ওগুলো দেখেই যেন আমি বিয়ে করি। কিন্তু আমি খুব সিরিয়াস ছিলাম যে না, আমার জীবনসঙ্গী হিসাবে যাকে পেতে চাই তিনি দিনের ক্ষেত্রে অনেক বেশি অগ্রসর, দিনটাকে আসলেই বোঝেন, কোরআন হাদিস আসলেই বোঝেন, পরিবারটাই পুরো আপনারা প্র্যাকটিস করেন দিনকে এবং আল্লাহমুখী, এই বিষয়টাকে আমি নিশ্চিত করার চেষ্টা করেছি। আর সেই সাথে দোয়াও অব্যাহত ছিল আলহামদুলিল্লাহ। আমরা চেষ্টা করলে যে দিনদার পেয়ে যাবো তা না। অনেক ভাইরা এমনও বলেছেন যে দিনদার মেয়ে তিনি বিয়ে করবেন, বড় শখ ছিল, স্বপ্ন ছিল, সেজন্য দিনদারি দেখেই শুধু তিনি বিয়ে করেছেন। পরে দেখা গেল যে সেটাও আসলে আশানুরূপভাবে পান নাই। যাই হোক, এই জন্য দোয়াও করতে হয়। আলহামদুলিল্লাহ যারা করেছেন তারা ভালো পেয়েছেন। এই জন্য বলবো, বিয়ে করার সময় দিনদারিতাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়ে দেখবেন, আর সেই সাথে আপনার ফ্যামিলির সাথে যায় এটাও দেখবেন। তা না হলে পরে ম্যাচ হয় না। আপনার দিনের চাহিদা বা দিনের প্রতি আগ্রহটুকু অনেক সময় কমে যায়, আল্লাহ মাফ করুক, যদি ওই বোঝাপড়াতে পরবর্তীতে সমস্যা হয়। জন্য শিক্ষার দিক থেকে অন্তত একটা পর্যায়ে যেন থাকে সেটা খেয়াল করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন।